ওই পাতাটা একটাই দিলেন ওই যে উপরে ডায়মন্ডের যে পাতাটা ওটা একটাই দিলেন না ওইটা কাজ করবো স্যার ওইটারও কাজ করবো না স্যার এত কষ্ট আমি করতে পারি আছে আছে অপাসিটি আমি 10% দিছি দেখেন অপাসিটি 10% দিয়ে এখানে যে ব্লেন্ডিং মোডে হার্ড লাইট দিয়ে দিছি এই যে দেখেন অপাসিটি আরেকটু বাড়াই দিব বারাম স্যার স্যাচুরেশন ভাইব্রেন্স এগুলো বাড়াই দিয়ে তারপর অপোজিটে কমাইলে ভালো হবে আবার কি তোমার কি সেম টু সেম হয়ে যাচ্ছে না স্যার এর একটু মাঝে থেকে দিয়ে দিন আর স্প্রেড মাঝে থেকে রিজাল্ট একটু টেকনিক্যালি করে দিই নাই আর একটু করে স্যার আরো করে দেন স্যার না না ওই যে ভালো এই যে ভালো থাক সাইক্লোনিক একটা কি জোনেট আছে তাহলে যেটা পানি দিয়ে দেন তো অরেঞ্জ এর একটা পানি স্প্ল্যাশ এর টাইপ দেখা যায় না পানি একটা স্প্ল্যাশ এই যে দিলে ভালো লাগবে স্যার এই থেকে একটা এই স্প্ল্যাশটা কি স্প্রে টুল দিয়ে দেওয়া যায় একটু দিয়ে ট্রাই করি নি কখনো এই স্প্ল্যাশ ওয়াটার স্প্ল্যাশ লিখে সার্চ করে আমার লাগবে অরেঞ্জ এগুলো তো মিন্ট কথা পুদিনা পুদিনা জি স্যার হ্যাঁ কথা বলুন আনারস দিলে হবে বানাচ্ছি অরেঞ্জের এটা দেন স্যার এটাই বোতলের উপর এটা তো স্যার মধু মনে হইতেছে এটা হ্যাঁ স্প্ল্যাশ আমি চাচ্ছিলাম যে ওই যে মধুটা যেরকম ডাউন ছিল না কোনটা
আরে এই যে উপরেরটা দেখেন যেটা উপর কিছু অরেঞ্জ জুসে আর অরেঞ্জ তো বেশি হয় অরেঞ্জ পাতলা আমি বলবো যে 5 পয়েন্ট জুস হচ্ছে একবারে স্যার অরেঞ্জ এর গ্লাস না দিয়ে স্যার ওয়াটার গ্লাস কি ভালো করে আমাদের কিছু থেকে স্যার ওয়াটার গ্লাস এটা ওয়াটার গ্লাস কি আর ভালো দিতে স্যার স্যার নিচে যান স্যার অতই না করে নিচে যান এই যে দেখেন এই যে এখানে ডান পাশে একদম ডান পাশে নিচে আর এটা স্যার ওই বোতলের পিছনে দিয়ে দিন স্যার ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ বোতলের পিছনে এটা দিয়ে দিন ভালো হবে কিচ্ছু বলা লাগবে না আর এটা ব্যাকগ্রাউন্ড রিমুভটাও মনে হয় ইজি হবে সুন্দর হলে হবে না ভাই ব্যাকগ্রাউন্ডে রিমুভটা লাগবে ওকে স্যার ওই যে বোতলের নিচে যে রিফ্লেকশনটা ওটা আনবেন না নকআউট দেয় না স্যার কিছু বানানোর জন্য কেউ তো কোনো নকআউট দেয় না স্যার আরে আমরা তো গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছি স্যার সর্বনাশ ক্লায়েন্ট না পর হতাশায় ধরছে হলুদের মধ্যে হলুদ দিলে কি দেখা যাবে ফ্রিল্যান্সার আপনাকে এই যে রাখা আপনি বলেন না কেন স্যার আসছি ভাই ফ্রিল্যান্সার আপনাকে আপনাকে দিল্লি আসে আপনাকে দিল্লি নাম পারে বসে আসে কমাই দিবেন আরে দাম কম আছে খাটাইয়া টাকা দিবেন আরে বিট দিতে অনেক এটাতে একটা ওয়াটারমার্ক আছে দেখছেন এই যে ওয়াটারমার্ক যদিও এটা বোঝা যাবে না খুব খুব অস্পষ্ট স্যার আমাদের ব্যাকগ্রাউন্ডে তো থাকবে এটা তো বোঝা যাবে দেখেন আরেকটা জিনিস আমি যখন ম্যাজিক টুলে ক্লিক করলাম তখন এই জায়গাটুকু ক্লিক হইছে বাকি জায়গাগুলো কিন্তু ক্লিক হয় নাই কারণটা কি বলেন তো শিফট ধরে করা যায় না দেখ ম্যানুয়ালি করা আমি যেটা জিজ্ঞেস করছি সেটা আগে বলেন এই যে আমি এইখানে ক্লিক করার পর এইটুকু জায়গা হইলো এই বাকিগুলো হয় নাই কেন কারণ স্যার ওই যে আর্টবোর্ডটাকে ই করে দিছে কভার করে নিছে ওই স্ট্রাকচার ওইটুকু কভার করে নিছে আর্টবোর্ডে শিওর খান এতক্ষণ কেন স্যার আমরা ক্লাস থেকে মূল কাজ করতেছি আলহামদুলিল্লাহ জাতির ভবিষ্যৎ এই যে এরকম হইলে কি করবেন বারবার কিন্তু আপনাদের এইভাবে নিতে হবে হ্যাঁ বারবার নিতে হবে তো সহজ ওয়ে আছে তো একটা এই যে আমি এখানে ক্লিক করলাম না ক্লিক করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করলাম এই যে দেখেন সিমিলার ক্লিক এবার আরেকটা ঝামেলা হইছে সিমিলার দেওয়ার পরে জুস সিলেক্ট হয়ে গেছে সাদা ছিল এগুলো ধরে নিছে কি হয়েছে এটাই ভালো দুইটাই দেখায় রাখলাম ডিলিট পরেরটা স্যার কি করলেন আরে মাউস দিয়ে সিলেক্ট করছে চাপ দিয়ে ম্যানুয়ালি সিলেক্ট ম্যানুয়ালি পিছনে দিয়ে দে তো মিলে যাবে কমলা কমলা তো কালার মিশে গেল কালার এক করে দাও আর একটু উপরে উঠায় দেন স্যার ডিজাইনটা এখন ঠিক আছে স্যার এবার এটা কি আমরা
এখান থেকে কাট করে দাও। না, এটা শেয়ার আছে। ওইটাই যেটা ছিল স্যার ওইটাই ভালো ছিল, এটাই ঠিক আছে। এইটাকে তাহলে আমরা এখান থেকে অপোজিট একটু কমাই দিই। তত আর বোঝা যাবে না, হলুদের সাথে ব্লেন্ড হয়ে যাবে। স্যার কেমন লাগছে? একটু বড় বোতলে দিয়ে আমি তাহলে আরো আর বাড়াই দিলে আরো ভালো হতো। হ্যাঁ স্যার বোতলের ব্যাকগ্রাউন্ডটা কি স্যার চেঞ্জ করে দিলে ভালো লাগতো না? কমলা বা অন্য কোনো কালার একটু এইখানটায় জি স্যার, সবই কমলা তো স্যার মিশে গেছে। কি কালার দিতে চান? স্যার আমরা যেটা করতেছি ওইটা করলে ভালো হতো স্যার। আমরা একটা পিকচার কপি করতেছি না, ওইটা করলে ভালো হতো। পরে আমরা অন্যান্য কাজ শিখবো। এটা স্যার ই করে দেন স্যার, এটা রিমুভ করে দিয়ে জুসটা হলুদ ব্যাকগ্রাউন্ড, হলুদ স্যার, আমরা ব্যাকগ্রাউন্ডের একটা উপরে কাজ করতে পারি, বোতলের উপরে এই যে পানিটা দেওয়া যায় স্যার। স্যার আমি বলে দিতে বলছিলাম শুরুতে। তাহলে ভালো দেখা যায় তো। পুরো তো ফ্রিজ থেকে বের করে আসছে মাত্র বোতলটা। এই পেপারটা মিশিয়ে দিলে এটা স্যার একটু ভালো। এবার অরেঞ্জের সাথে অরেঞ্জের মতো হয়ে গেছে এই পাশটা, আর এই পাশটা কালারের মতো হয়ে গেছে। ভালো লাগতেছে? ভালো লাগে না? না স্যার, ভালো লাগছে। স্যার ওকে, এটা স্যার কন্ট্রাস্ট নাই কোনো স্যার, ঠিক আছে। একটু কন্ট্রাস্ট থাকলে ভালো লাগতো। এবার হচ্ছে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে আমাদের, এটাকে আরেকটা কাজ করা যায়। এটাকে হচ্ছে নরমাল করি আগে, নরমাল করে অন্তরটি ধরে আমি অরিজিনটা বলে দিই। না, অরিজিনটা দিয়েছে এই আরডি আ- আরো দেখা যায় না। এটা সেরা ছিল। হুম, তাই এটা থেকে নিচ থেকে নিচ থেকে না স্যার। নিচ থেকে এখানে এদিক থেকে উল্টাই দেন স্যার। কারণ আরো নিচে। বোতলটা একদম মাঝখানে চলে গেছে। স্যার এটা একটু রোটেট করে 45 ডিগ্রিতে দেন। টাইমার নিয়ে না ওই দিক কোথা দিক ওই দিকে একদম ব্যাক করেন। ওকে, তাহলে কেমন লাগে দেখি দেবো। সবই অরেঞ্জ, কিছুই দেখা যাচ্ছে না। কালার কন্ট্রাস্ট ছাড়া পার্থক্য, কালার কন্ট্রাস্ট নাই। এটা বড় করে দিলেও করবো এখন না তাও নরমাল ভালো। স্যার ওইখানে বোতলের একটু ছায়া থাকে সেটাকে নিয়ে আসলে হ্যাঁ, ওটা করতে হবে। আরে স্যার সবগুলো যদি একসাথে দাও তাহলে তো হবে না, একটা একটা করে করি। ওটা সুইসাইড মডেলে ওর গ্রাস হয়ে গেছে। আসলে এবং হ্যাঁ? নাকি কমলো হ্যাঁ, স্যার, আসলে আমি হয়তো স্যার এটা ওটা পানি স্যার এটা আমার ভালো লাগছে। স্যার একটা ভালো। এক কথা হলো ছায়া মানে এটা কি বলে রিফ্লেকশন রিফ্লেকশন দিলে এখন ভালো তোলা যাবে স্যার। আর কি চুলো না তার ইফেক্টটা রাইট ক্লিক রিপ্লে ভার্টিক্যাল করুন। আর ইটস ওকে, জানি নট এটা তো নাই, এটা তো স্যার এদিকে দাও তো। এটা না
এখানে আছে স্যার, রোটেটে আছে স্যার, রোটেট করা যাইতো তো স্যার। এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে কপি করে ওটা তো স্যার রোটেট, রোটেট করেন, রোটেট করতে ভি কন্ট্রোল জেড কন্ট্রোল সি কন্ট্রোল শিফট তাহলে আমার আরেকটা কপি হয়ে গেছে উপরে। প্লেসিং ফন্ট বুঝছেন, ওই যে ইয়াতে যেটা হয় না, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ হ্যাঁ, প্লেসিং ফন্ট, জায়গায় কপি জায়গায় পেস্ট। এইটা হচ্ছে কন্ট্রোল শিফট ভি ফটোশপের জন্য, ঠিক আছে। এবার এটাকে আমি ধরলাম, ধরে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক ভার্টিক্যাল, ভার্টিক্যাল করে উল্টো হয়ে গেছে তাই না? জি স্যার। অপাসিটি একটু কমাই দিলে হবে, আর একটু করে দেন স্যার। হ্যাঁ, দাঁড়ান 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 দাঁড়ান, কাজ আছে। গ্যাপ রাখতে হবে। এটা জাস্ট একটু নিচে নামবে, এখন না হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। এইবার এটাকে আমরা কি করব, অপাসিটি একটু কমাই দিবেন। আর একটু কমান স্যার, আমরা এটাকে সরাসরি 50 করেছি, 50 করে দেন। ঠিক আছে স্যার, রিফ্লেকশন বোঝা যাইতেছে। ডার্কেন 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 আছে একটা নরমাল। স্যার ডিটেকশনের ডার্ক একটা ছায়া থাকে ওটা এইবার রাখেন স্যার, ঠিক আছে। ভিতরের দিকে গ্লোটা মারবে না, এটা ড্রপ শ্যাডো দিলে ওইটা ইনার গ্লো দিলে ভালো লাগবে না। আমরা এটাকে এরকম রাখতে পারি, এটা এরকম থাক। এবার হচ্ছে আমরা টেক্সটে লিখে দিই, টেক্সট লিখে তো জুস, কি লিখবো বলেন? অরেঞ্জ বা জুস, অরেঞ্জ লিখলে ভালো। এগুলো কোথায় আছে লেখা না? হ্যাঁ হয়েছে? ORANGE অরেঞ্জ শেষ। আর কিছু লিখবো? সাদা করে দেন। হ্যাঁ স্যার, দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি। নিয়ে আসি আগে। ভার্টিক্যাল করতে হবে।
তারপর হচ্ছে আমি কিন্তু কালার এখান থেকে করছি, হ্যাঁ আপনাদের দেখেন অনেকের ইন্টারফেস অনেক রকম হয়ে যায়, তো এখানে খেয়াল করবেন এই যে পুরো আর্টবোর্ডের মধ্যে আপনারা খেয়াল করে নেবেন। এবার হচ্ছে আমি ইয়েটা চেঞ্জ করব, ফন্টটা চেঞ্জ করব। ফন্ট হচ্ছে প্রফেশনাল ফন্ট কিছু আপনাদের ডাউনলোড করে নিতে হবে, হ্যাঁ আমি হচ্ছে এই যে দেখেন ওইগুলা ইটালিক বা ওই যে বোল্ড এগুলা কোনো ব্যাপার না, এগুলা করা যাবে, হ্যাঁ প্রফেশনাল ফন্ট কিছু আমি আপনাদেরকে দিয়ে দিব, ওইগুলা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এখন আমি আপাতত কাজ করতেছি মুনসিরাত ফন্টের নাম হচ্ছে কি মুনসিরাত ফন্ট, এটা নিলাম রেগুলার আছে, রেগুলার থেকে আমি এটাকে বোল্ড করব। বোল্ডের পর আরেকটা আছে এক্সট্রা বোল্ড, তারপরে আরেকটা আছে ব্ল্যাক, ওটা হচ্ছে একদম মোটা হবে। আমি ওইটা করে দেখি কেমন লাগে, এই যে এরকম, হ্যাঁ এটা বেশি লাগছে, তো আমি শুধু বোল্ড বা এক্সট্রা বোল্ড করে দেখি, এক্সট্রা বোল্ড করে দেখি। এবার এটা ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে এটাকে আগে রোটেট কন্ট্রোল কি দিয়ে ধরবো, ধরে কি করবো, কত ডিগ্রি ঘুরবে, 90 ডিগ্রি ঘুরবে। না 90 ডিগ্রি থেকে ক্লিপ হরিজন ঘুরবে 90 ডিগ্রি ঘুরবে, একদম ইয়ে হবে। এই যে 90 ডিগ্রি ঘোরার পর এটাকে আবার আমরা ধরে ক্লিপ ভার্টিক্যাল, আবার 90 ডিগ্রি হরিজন্টাল, ঠিক আছে বুঝতে পারছি। এগুলো আলাদা। এখন হ্যাঁ চাইনা বড় করতে পারবো, পাই যে এখান থেকে আমরা নিতে পারবো। তাই না বড় করলেই তো স্যার ভালো বোঝা যাবে ভালো। শিফটে না স্যার, শিফট অল্টার ভালো হতো। অরেঞ্জের কি ওই বোতলের দিকে একটু করে চলে গেছে স্যার, বোতলের সমান করে দিব, স্যার সমান করে এটা ছোট করে দিলাম টেবিলে অরেঞ্জ কি এটা যে সাবজেক্টের সাথে অ্যালাইনমেন্ট এই অ্যালাইনমেন্ট তিনটা প্রশ্ন করেন নাই ভাই যে তোমাদের কাছে তো নিচে নামে ওদের সাথে মিলানোর দরকার নাই না স্যার মিলবে না, ঠিক আছে। একটু গ্যাপ থাকবে স্যার, হোয়াইট স্পেস থাকবে। হোয়াইট হোয়াইট স্পেস তো আছে পুরোটা। সব টেকনিক্যাল টার্ম হোয়াইট স্পেস অ্যালাইনমেন্ট জাস্টিফাই করবেন না, জাস্টিফাই করবেন হ্যাঁ এইটুকুই থাক আজকে, এইটুকুই থাক, এইটুকুই থাক। আমি সব এলিমেন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কাজ করবেন। হ্যাঁ ব্যাংক বুঝতে বানাবেন, আচ্ছা, আপনি কি বানাবেন এটা? না স্যার, আপনার কাজ এটা না স্যার, আপনি হচ্ছে না মধুর বানাবেন, আপনি মধুর মতো করো। সাতশো 100% ন্যাচারাল। আমরা এখানে আরেকটা ইয়ে অ্যাড করতে পারি, যেমন হচ্ছে কি কি বলে
সিটিএ মানে কি কল টু অ্যাকশন। সিটিএ বাটনগুলা এখানে দিতে পারি, যেমন হচ্ছে সিটিএতে আসবে হচ্ছে অর্ডার নাও, তারপর হচ্ছে ইয়ে থাকবে ফোনের হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো আপনি অ্যাড করতে পারেন। আমরা হচ্ছে কি অ্যাড করবো বলেন এটাতে? কোথায়? এটা হচ্ছে ওই যে এগুলা নিয়ে না, এগুলা নিয়ে না, আমরা জাস্ট শুধু লোগো গুলা ইউজ করবো, যেমন হচ্ছে কোনটা ইউজ করবো আমরা? হ্যাঁ, 3D টা এটা অরিজিনাল ইউজ করো, এই যে এটা তারপর হচ্ছে কি আমরা হোয়াটসঅ্যাপে লগ দিব, তারপর হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটের জন্য হচ্ছে ওই যে www আমরা এগুলো এখান থেকে নিতে পারি, বা হচ্ছে আরো সাইট আছে, ওই সাইটগুলো পরে আপনাদের টাকায় দিব। হ্যাঁ, আর এখান থেকে আমরা কোনটা নিতে পারি বলেন তো? ওয়েবসাইট, এ তো ওয়ার্ল্ড ব্যাংকের লোক। ওয়েবসাইটের জন্য আমরা এটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে এই দুইটা থাক, আর হচ্ছে অর্ডার নাও বাটন, অর্ডার নাও, এখান থেকে আমরা কোনটা ইউজ করব? প্রথমটাই ভালো লাগছে। না স্যার, কোনটা বল? এটা খারাপ না আই নাও এই রাইট নেন স্যার। উপরের দিকে গুলো তো ভালো লাগছে, এর উপরে ডান সাইডে এইটা কেমন? ভালো না স্যার, একটা ভালো প্রথমটাই নেন স্যার। পাশে আসতে টাইম এটা কি অর্ডার করবেন? জুস অর্ডার? আমাদের কোম্পানিটাকে ট্রাস্টেড করার জন্য আমাদের তো আরেকটা জিনিস দরকার। ওয়েবসাইট দরকার একটা। না, 100% অর্গানিক ও আচ্ছা, বা 100% ন্যাচারাল। ন্যাচারাল স্যার। এটা লাগবে না স্যার? এগুলো না লিখলে কেউ নিবে? হ্যাঁ, মনে মনে তো রকম মানি। একটা হচ্ছে সরের ঘি, আর একটা হচ্ছে কিসের ঘি? দানাদার ঘি। মিষ্টি করা যাবে। মিষ্টি করা যাবে। 100% পিওর চলে আসছে। না, এটা মানে হচ্ছে অর্গানিক দেন স্যার, 100% অর্গানিক। আসছে স্যার। অর্গানিক এসেছে চলে এসেছে। অর্গানিক। ন্যাচারাল তো আসছে
অর্গানিক 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 লাগবে ন্যাচারাল না। এটা ন্যাচারাল 100%। কোনটা দিতে বলেন 100% অর্গানিক না ন্যাচারাল? অর্গানিক তো ন্যাচারাল। দুইটা কিন্তু দুই টার্মে ইউজ করা হয়। স্যার অর্গানিক হচ্ছে স্যার অর্গানিক কি বলেন? অর্গানিক কি হয়? হ্যাঁ অর্গানিক কি আর ন্যাচারাল? অর্গানিক হলো প্রাকৃতিক মানে কেমিক্যাল ছাড়া উৎপাদন করা হয়েছে এটা একটা ব্যাপার। আর ন্যাচারাল প্রকৃতি থেকে আমরা স্যার জিনিস কিন্তু দুইটা স্যার, অর্গানিক আর প্রাকৃতিক, কি হইছে এগুলা? পিওর না ন্যাচারাল? অর্গানিক আর প্রাকৃতিক স্যার একই জিনিস। প্রাকৃতিক না, প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক যে জিনিসটা যেটা প্রকৃতি থেকে পাইতেছি, আর অর্গানিক মানে আমরা যে এই কমলাটা যে উৎপাদন করা হয়েছে ওইখানে কোনো পেস্টিসাইড কেমিক্যাল বা কোনো পেস্টিসাইড রাসায়নিক কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, এটা অর্গানিক। আমি যদি ওই সার কীটনাশক দিয়েও কমলা উৎপাদন করি, ওই কমলাও ন্যাচারাল কমলা, কিন্তু ওইটা অর্গানিক না। অর্গানিক না। অর্গানিক হইতে হইলে ওই কমলা গাছে কোনো সার কীটনাশক দেওয়া যাবে না। এমনকি নিয়ম অনুযায়ী ওই মাটিতে ডাক্তার দাঁড়িয়ে ভিডিও দেখে। না স্যার, আমি স্যার টেক্সটাইলে ছিলাম, তো আমাদের অর্গানিক কটন ছিল স্যার। একটা হচ্ছে সাধারণ কটন, এটা অর্গানিক কটন। অর্গানিক কটন মানে যেই সুতা উৎপাদনে মানে যেই তুলা গাছে কোনো সার ওষুধ দেওয়ার জন্য, ওটা অর্গানিক কটন। এমনকি ওই মাটিও কত বছর জানি এই করা লাগে। অর্গানিক কটনের কিন্তু অনেক দাম, সাধারণ কটনের চাইতে দাম অনেক বেশি। ওই জিনিস কিন্তু সব যায় একই, বুঝছেন না? নামটার কারণে দামটা বাড়ে যায়। না ওটা মানে অঞ্চলে আলাদা, যেখানে অর্গানিক জিনিস উৎপাদন হয়। আমাদের অর্গানিক দিব না ন্যাচারাল দিব? বাংলাদেশে এমন অর্গানিক স্যার, বাংলাদেশে এমন আমাদের গ্রামে একজনই করছে নিজের মানে খাওয়ার জন্য, 10% জমিতে পেঁয়াজ লাগাইছে কোনো ই ছাড়া। এটা তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি নাকি? এটা তো হইছে কিন্তু ফলন কম আর ছত্রাক মন্ত্রাক ভেজা যায়। এটা নেচারের জন্য হার্মফুল তো আর কোনো কালে হইতে পারে না। অরেঞ্জ অবস্থা মানে বোতলটা প্লাস্টিক বোতল দিচ্ছে। এটা এটা কোয়ালিটি এটাই দিই। %100% অর্গানিক। ঘরের বাজার কিন্তু অর্গানিক পানি বেছে ওই যে কারণে ঘরের বাজারে ছোট ভাই চিনেন? না স্যার, চিনেন না? ওই যে স্যার পিচ্চি একটা টুপি করে আসে, সত্যের বাজার হ্যাঁ, দেখেন? সত্যের বাজার। আচার হইতে হবে আচার। এই আচারটা মুখে দিলে আপনি বুঝবেন ডান পাশে দেন। আপনি আচার খাচ্ছেন। আচ্ছা দিচ্ছি। আরেকটু ছোট করে দিলে আমার ভালো লাগবে। অর্গানিক হলো USDA সার্টিফাইড তো বাংলাদেশে তো জমি নাই এরকম যে এরকম কোনো ভাবে এবং অর্গানিক হইলে আশেপাশে আপনার ওই জমির আশেপাশে সেখানে আপনি ঠিকমতো করতে পারবেন না। না না, এগুলো ছোট। অর্গানিক ঠিক আছে স্যার, স্যার রাখেন না।
আরেকটু পুরো আরে না ছোট হয় কি তার ঠিক আছে 100% অর্গানিক ওটাই তো এগুলো ছোটই থাকে স্যার কলমে কালি শেষ হয়ে গেলে কলম দিবেন না নিপ। আরো স্যার বিভিন্ন কিছু এখানে অ্যাড করা যায় ইউএসডিএ সার্টিফাইড আমি কত কিছু দেয়া আছে আমরা ওই যে হোয়াটসঅ্যাপের লোগোটা দিব অর্গানিকের ইউএসডিএ সার্টিফাইড করা ইউনাইটেড স্টেট ইউএসডিএ ইউনাইটেড স্টেট অথরিটি অফ কি জন্য সিএসটি আমি বিক্রি করতে পারবো না বিএসটিআই তো বাংলাদেশি বিএসটিআই তো আর অর্গানিকের সার্টিফিকেট দেয় না ওই যে ঘরের বাজার দেখবেন মধু আছে অর্গানিক মধু আফ্রিকার তানজানিয়ার কোন জঙ্গল এই লোক যতই সমালোচনা করি বুঝছেন এই লোক মার্কেটিং বুঝে জামশেদ মজুমদার হুম পূর্ণ ভালো তার জন্য কিন্তু সাধারণ জনগণের জন্য না ব্যক্তিদের জন্য। সে কিন্তু স্যার বলে সে তার যে কেউ তার পণ্য কিনে খেতে পারবে না সে তার হ্যাঁ আরে আপনি না আমি বলতেছি এটা কিন্তু সাধারণ একটা মানুষ চাইলে যে কিনবে ওই সাধ্য কিন্তু নাই অনেক দাম ঘরের বাজার ওয়াল্লাহি ওয়াল্লাহি আরে তার রিঅ্যাকশন কি তার ছোট ভাইয়ের রিঅ্যাকশন আরো বেশি বুঝছি না এটাই অর্ডার না অর্ডার না স্যার উপরে থাকে না মানে এই যে মাথার উপরে মাথার উপর এখানে থাকবে না না অরেঞ্জ এই যে এই যে এইখানটায় এইখানেই থাক স্যার এইখানটায় মনে হবে অর্ডার না এবার হচ্ছে আমাদের ওই সিটিএ বাদ করে গেল তুমি বাদ আমি রাখছি আর আগের কালকে ভিজে গেছি এই আপনি সিয়ার হয়ে কথা বলতেছেন এই তো মানতে পারতেছি না সিয়ার মানুষ আপনি থাকবেন চুপচাপ আপনি বলতেছেন কথা সেই ওইখানে সমস্যার সমাধান করতেছে তাহলে আমি সরি একটা ইউপিএস স্যার লাগবেই একটা ইউপিএস লাগবে সোহান স্যারের কাছে দেখেন আছে কিনা এখনই যাইতেছি স্যার ক্লাসটা শেষ করে নি আর 2 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে এক মিনিটও যদি ব্যাকআপ দেয় ওটাই যথেষ্ট না দিলেও দরকার 30 সেকেন্ড দিন আর একটা কোশ্চেন হুম কালকে ক্লাস নেবে কে কালকে শনিবারের রুটিন সম্ভবত ক্লাস হবে শনিবারে শনিবারের রুটিন শনিবার কি ছুটি থাকবে অবশ্যই না তাহলে তো স্যার কালকে আপনার class- শনিবারে রবিবারের ক্লাস না শনিবার ক্লাস তাহলে এলোমেলো হয়ে গেল রুটিন এলোমেলো হবে না স্যার শনিবারের ক্লাস থাকবে
এটা হয় না। এটা কালকে নুসরাত নামের একটা ক্লাসের ব্যবস্থা করতেছি। নুসরাত নামে যা বলবো ক্লাস নিয়ে। ভালো না গতকালকে বিকালে কাজ শর্মিলা নামের ক্লাস। কালকে নুসরাত নামের ক্লাস আমরা গত সপ্তাহে পাইনি তো, কালকে আমি বলবো নুসরাত নামের ক্লাস করতে। ইলাস্ট্রেটর ওপেন করি না মনে হয় আমি সাত। এগুলো কি করে স্যার ওপেনিং করা যায়? এখানে হচ্ছে একবার ঠিকানা বলে ইয়াটা দিয়ে দিলে স্যার স্যার বলেন। এই ওয়ার্ল্ড ব্যাংকের লোগোটা কি জন্য আনলাম? ওয়ার্ল্ড ব্যাংক ওয়েবের লোগো, তাই ওয়ার্ল্ড ব্যাংকের লোগো কাছাকাছি। টাকা লোন নিয়ে আপনি জুস খাবেন। স্যার কেমন হয়েছে বলেন? এটা আপনি করতে হবে, এটা না আপনি করবেন না। ঠিক আছে, করবেন তো? ঠিক আছে, তাহলে আমরা এটাকে সেভ করবো এবার। সেভ অ্যাজ। ও আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলছিলাম না, ইন্টারেস্টিং একটা জিনিস ফটোশপের দিন মনে করতে বলছিলাম, কাকে জানো মনে আছে? আমি যখন ওই যে রাস্টার ভেক্টর দেখাচ্ছিলাম জি স্যার। তখন বলছিলাম না ফটোশপের মধ্যে একটা জিনিস আছে ইন্টারেস্টিং, জি স্যার। মনে করাই দিয়েন। আচ্ছা, সেটা আমরা আজকে দেখব। এটাকে আমরা কি এস এম লিখে অরেঞ্জ এসএম অরেঞ্জ লিখে রাখলাম। দিস সোশ্যাল মিডিয়া আমি মনে হচ্ছে স্যার শেখ মোহাম্মদ না, এসএম অরেঞ্জ এটাকে আমি এইভাবে সেভ করে রাখলাম। পিএসডি ফাইল, হ্যাঁ এই যে দেখেন ফটোশপের ফাইল ফরম্যাট কি পিএসডি ফাইলে আমি সেভ করলাম, এটাকে ওকে করলাম। এইবার আমরা এখানে যাই তো ডেস্কটপ, পিএসডি ফাইলটা কোথায় আমাদের? শেখ মোহাম্মদ অরেঞ্জ লিখে সার্চ করেন স্যার। ছিল তো একটু আগে দেখলাম ওই যে স্যার ওই যে মুখে দাগ, তারপরে কুইজে হ্যাঁ, আর বামে আরে পাশেরটা স্যার, এটা স্যার ইসে গেছে কেন স্যার? আচ্ছা, এটাতে P6 সেটআপে সমস্যা আছে, সেজন্য হয়তো এরকম হয়ে গেছে। হ্যাঁ, এআই চলে আসছে, এখানে পিএইচডি লেখা থাকে। হ্যাঁ, আচ্ছা এই ফাইলটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ফাইলে কি কাজ আছে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এটা ফাইল সাইজও দেখাচ্ছে সে কম, এটা ঝামেলা আছে। শুনেন, একটা ফটোশপের ফাইল কমপক্ষে আমি যে কাজটা করলাম এখন, এটা 300 তো হবে স্যার, দেখাচ্ছে কত? 13 MB। মিনিমাম এটা 300 MB কমপক্ষে হবে। 500 MB এর উপরে যাবে, কমপক্ষে 500 MB। আমার যে কয়েকটা লেয়ার নিচ্ছি, কমপক্ষে 500 MB যাওয়ার কথা। ঠিক আছে, এখন দেখেন এই যে এটাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ভিতরে কি কাজ আছে দেখতে পাচ্ছি না। জেপিজি ফাইলগুলা, পিএনজি ফাইলগুলাতে দেখেন কাজ যা আছে সব দেখা যাচ্ছে, তাই না? এটাতে কিন্তু দেখা যাচ্ছে না। এটা কারণটা কি? এটা এডিটেবল ফাইল, তাই না? এডিটেবল ফাইলের কাজ দেখা যায় না।
ভিতরে কি কাজটা আছে ওইটা দেখা যায় না, তাই না? আরে এটাই তো বললাম, ইলাস্ট্রেটর, ফাইল অ্যাডোবি ফরম্যাটের সমস্যা ইলাস্ট্রেটর। আছে পিসিতে, এআই তো হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। সেটআপে সমস্যা আছে, হ্যাঁ, সেজন্য এটা এআই শো করতেছে, ফটোশপ শো করতেছে না, এটা ঠিক এখানে করবো থাকা না। লাগছিল হচ্ছে পিএস। শুনেন, পিএনজি ফাইল বা জেপিজি ফাইল এগুলাতে আমরা কি করি, ইমেজটা দেখতে পাই কিন্তু ওইটা এডিটেবল ফাইল না। আমি চাইলেই কিন্তু এটাতে আরেকটা কিছু আমি অ্যাড করতে পারবো না, কিন্তু এই ফাইলগুলা এআই বা ইপিএস বা পিএসডি ফাইল এগুলা এডিটেবল ফাইল, কিন্তু এগুলো আমরা দেখতে পাচ্ছি না। এটাই তো কনসেপ্টটা থাকে আমাদের, তাই না? এই মর্গান, তো আমরা এটাকে যদি ইয়ে করি, এরকম জেপিজি ফাইল করি তাহলে সেটা দেখা যাবে। আগে জেপিজি ফাইলটা করে আসি, জেপিজি বা পিএনজি ফাইলটা করে আসি আগে, তারপরে মজার জিনিসটা দেখাচ্ছি। এক্সপোর্ট অ্যাজ, আমরা কোন ফরম্যাটে করব? পিএনজি। পিএনজি। বাবা এখানেও তো কম দেখাচ্ছে, এত ছোট হয়ে গেছে ফাইল। তাই তো এক্সপোর্ট করলাম আমরা, এক্সপোর্ট করব কোথায়? ডেস্কটপ, ইন্ডিয়া নাম এখানে, সেভ। ঠিক আছে, এবার আমরা এখানে যাই, কোথায় সেটা? ডেস্কটপ। এখানেই আছে। ওই যে স্যার উপরে, হ্যাঁ উপরে তো। নিচে 3 নাম্বার হতে স্যার, হ্যাঁ এই যে আউটপুট 1 নামে এটা সেভ হয়ে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে পিএনজি ফাইল। এটা দেখা যাচ্ছে কিন্তু আমরা কি করতে পারবো না, এটাতে এডিট করতে পারবো না। পারবো এডিট করতে? আচ্ছা, পিএনজি ফাইল হয়ে গেছে, এটা আর এডিট করা সম্ভব না। আমি চাইলে কিন্তু এই বোতলটাকে এখন এখানে বোতলের জায়গায় অরেঞ্জের জায়গায় বোতল নিতে পারবো না, পারবো? পারবো না। আবার এই যে এটাতে কি করতে পারবো, এটাতে সবই করতে পারবো, কিন্তু এটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এখানে যদি আমরা এমন একটা ফাইলের খোঁজ পাই যেটা এরকম দেখাও যাবে প্লাস সেটাতে এডিট করা যাবে, তাহলে আরো ভালো হয় না? ব্যাপারটা অনেক মজার না? আমি দেখেন এখানে এসে কিন্তু আমার খুঁজতে হচ্ছে, এই যে এটা যদি ফটোশপের ইয়াটা না থাকতো, ফটোশপের চিহ্ন তো নাই, সেজন্য কিন্তু আমার খুঁজতে অনেকক্ষণ সময় লেগে গেছে। আর এটা খুঁজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, এটা জাস্ট আমার চোখে চলে আসছে। আমার পিসিতে যখন অনেকগুলা কাজ থাকবে তখন কিন্তু আমার খুঁজতে হবে, ছবি দেখে দেখে খুঁজতে হবে, অনেক সময় নাম মনে না থাকতে পারে, স্বাভাবিক ব্যাপার। যখন আপনি অনেকগুলা কাজ করবেন তখন আপনার নামটা মনে নাই থাকতে পারে, তখন আপনি কিভাবে খুঁজবেন? আপনার ছবি দেখে খুঁজতে হবে। তো আমরা যদি এখানে আসি, ফটোশপে আসি, আসার পর ফাইলে যাই, সেভ আসে যাই, স্যার এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস দেখে রাখেন। সেভ আসে গেলাম, আমরা এই যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করলাম, এই যে TIFF এই ফাইলটা সম্পর্কে বলছিলাম না, বলিনি। হ্যাঁ, পরে দেখাবো বলছিলাম, সেটা আজকে দেখাচ্ছি। এই যে টিপ ফরম্যাটে আমি যদি এটাকে এই যে এখানে আমি সেভ করে দিই, আমি এখানে সেভ করলাম, ওকে দিলাম, ওকে দিলাম, সেভ হলো। হ্যাঁ, চলেন তো দেখি, এই যে এসএম অরেঞ্জ, এটা কি ফরম্যাট? টিপ। টিপ ফরম্যাট। আমি এবার এখানে আসি, এটা কেটে দিই, এগুলা সব আমি কেটে দিচ্ছি স্যার, আমার কাজ যা ছিল সব আমি কেটে দিলাম। ওকে, ফটোশপটাও আমি কেটে দিলাম। এবার আমি এটাকে ওপেন করব, এটা পিএনজি ফাইলের মতো কি দেখা যাচ্ছে? এখন হচ্ছে আমি এটাকে ওপেন করি, দেখি ওপেন উইথ থেকে আসছে কিনা। ওপেন উইথ ফটোশপ আমি এখানে ওপেন করলাম, দেখেন কি হয়। কতক্ষণ আছে ক্লাসে? একটু সময় দিচ্ছে, আমরা একটু সময় দিয়ে থাকি।
আমি কিন্তু টিপ ফাইলটা ওপেন করলাম, এই যে দেখেন টিআইএফ এখানে লেখা আছে কিন্তু, দেখছেন টিপ ফাইলটা ওপেন করছি, এটা কিন্তু এখন আমি চাইলে এডিট করতে পারবো। এই যে দেখেন, এই যে হোয়াটসঅ্যাপের লোগোটা দেখেন, আমি এডিট করতে পারতেছি, তাই না? আমাদের ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল। হ্যাঁ, ভর্তি পরীক্ষায় আমাদের একটা প্রশ্ন আসছিল। এইটা সম্পর্কে স্যার কোন ফাইলের কি মানে কোয়ালিটি সবথেকে বেস্ট হুম, এরকম নাকি যেন একটা প্রশ্ন আসছিল, ওটা কি একটা বেসিক কি মনে হচ্ছে, বুঝতে পারছেন? এবং এটাতে আরো একটা সুবিধা আছে, আমরা আবার আসি এখানে, এইটার ফাইল সাইজটা কত? 15.3। 13.6, তাই না? না, এটা এটা হচ্ছে 15.3। 15.3। 15.3 এমবি। নরমালি হয় কি, এটাতে একটু প্রবলেম আছে, পিসিতে প্রবলেম আছে। নরমালি পিএসডি ফাইলগুলোর সাইজ বড় হয়, ওই তুলনায় আবার আপনার টিপ ফাইলের সাইজ তুলনামূলক একটু কম হয়, সাইজটা ছোট হয়। এই ভাইয়েন না, বুঝতে পারছি? আবার দেখেন এটার সুবিধাটা কি, আমি এটা দেখতেও পারবো, এডিটও করতে পারবো। এটা সুন্দর একটা জিনিস, যেটা আমি স্যার কোয়ালিটি 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 কি Quality? একই থাকবে? একই থাকবে। স্যার আমাদের হ্যান্ডওভার করার সময় কোথায় যায় ক্লায়েন্টকে হ্যান্ডওভার করার সময় জেপিজি জেপিজি ক্লায়েন্টকে যখন হ্যান্ডওভার করবেন, আপনার জেপিজি দিতে হবে, পিএনজি দিতে হবে, তারপর হচ্ছে পিএসডি ওইটাও দিতে হবে, সবগুলো একসাথে করে জিপ করে তাকে আপনি দিয়ে দিবেন। ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস কি সহজ ছিল না একটু মাথার উপর ঠিক আছে? সহজ ছিল? মজার ছিল? বেশি? আচ্ছা, তাহলে কি থাকবে?